গতকাল আমরা সিওপিডির বেসিক কিছু প্যাথোজেনেসিস, সাইন সিমটমস, কীভাবে প্রাইমারি ম্যানেজমেন্ট করতে হয় এবং সিওপিডির ভ্যারাইটি সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে আমরা গোল্ড 2024 গাইডলাইন্স এবং সিম্পল স্পাইরোমেট্রিতে কীভাবে সিওপিডি ডায়াগনোসিস করতে হয় সেই সম্পর্কে আলোচনা করব। সিম্পল স্পাইরোমেট্রিতে যদি দেখি FEV1 by FVC less than 0.7 after post bronchodilation, post bronchodilator ইউজ যদি হয় তাহলে সিওপিডি ডায়াগনোসিস আমরা কনফার্ম করি। এবার এয়ার ফ্লো লিমিটেশনের ক্ষেত্রে গোল্ডের যে গোল্ড ক্রাইটেরিয়া অনুযায়ী স্টেজ 1, 2, 3, 4 দ্যাটস মিন মাইল্ড, মডারেট, সিভিয়ার এবং ভেরি সিভিয়ার স্টেজগুলি হলো যদি FEV1 মোর দেন ইকুয়াল টু 80% অফ দ্য প্রেডিক্টেড ভ্যালু হয় তাহলে মাইল্ড এয়ারওয়ে, স্মল এয়ারওয়ে অবস্ট্রাকশনস। যদি মডারেট হয় তাহলে FEV1 52 লেস দেন 80% অফ দ্য প্রেডিক্টেড ভ্যালু FEV1। যদি সিভিয়ার হয় it is less than 50% এবং more than 30% of the predicted value, or very severe less than 30% of the predicted value. For all case it is FEV1। এবার আমাদের গোল্ড 2024-এ যেটা আপডেটেড ক্রাইটেরিয়া, এখানে প্রিভিয়াসলি যেমন 2021-এ ছিল 4টে ক্রাইটেরিয়া ABCD প্রোটোকল, বাট এখানে হচ্ছে AB এবং E প্রোটোকল। AB গ্রুপের মধ্যে তারাই পড়ে যাদের এক্সারবেশন ইয়ারলি 0 to 1, দেয়ার ইজ নো হিস্ট্রি অফ হসপিটাল অ্যাডমিশন, তাদেরকে আমরা A এবং B গ্রুপের মধ্যে রাখি। যদি ইয়ারলি এক্সারবেশন 1 to 2 হয় এবং হসপিটাল অ্যাডমিশন 1 to 2 হয় তাদেরকে গ্রুপ ইর মধ্যে রাখে। ABর মেন ট্রিটমেন্ট হচ্ছে গ্রুপ এর মধ্যে যাদের পড়ে তাদের মধ্যে হচ্ছে যে কোনো ব্রঙ্কোডাইলেটর আমরা ইউজ করতে পারি, সাবা, লাবা অথবা লামা, যে কোনো ব্রঙ্কোডাইলেটার্স আমরা ইউজ করি গ্রুপ এর জন্য। গ্রুপ বির জন্য লাবা প্লাস লামা, long acting beta agonist or long acting muscarinic antagonist আমরা ইউজ করি। নাও ফর গ্রুপ ই আমরা ইউজ করি সেটা হচ্ছে লাবা প্লাস লামা প্লাস ইনহেল কর্টিকোস্টেরয়েড ইফ ব্লাড ইওসিনোফিল কাউন্ট ইজ মোর দেন 300। ইফ দ্য পেশেন্ট হ্যাজ হিস্ট্রি অফ স্মোকিং দেন আমরা অ্যান্টিবায়োটিক ইউজ করি অ্যাজিথ্রোমাইসিন, দ্যাট ইজ ইন পালস থেরাপি, 1 tablet thrice weekly. If the patient has a case of chronic bronchitis and eosinophil count is less than 200, then we use roflumilast. Now the management প্রোটোকলের মধ্যে রিসেন্ট গাইডলাইন হচ্ছে ভ্যাকসিনেশন শিডিউলস ফর সিওপিডি পেশেন্টস। As you know previously, 4 vaccinations: influenza vaccines, pneumococcal vaccines, pertussis vaccines and shingles vaccines for herpes zoster. Another vaccine included in recent guidelines in 2024, that is respiratory syncytial virus vaccine. Now the influenza vaccines, it should be given annually. It should be tetravalent. If the vaccine is inactivated, vaccine is preferable than live vaccines. For pneumococcal vaccines, first we use PCV vaccine 13, PCV 13 or 15
After 8 weeks, we use PPSB অথবা pneumococcal polysaccharide vaccines 23 after 8 weeks, or PCV20 vaccine alone. Next vaccine is pertussis vaccines. If the patient has history of chronic cough over a long period, then we use pertussis vaccines. If the patient বা যদি পেশেন্ট অ্যাডোলেসেন্ট পিরিয়ডে পার্টুসিস ভ্যাকসিন না নেয় তাহলে আমরা ডিট্যাপ ভ্যাকসিন একটা দিয়ে দিই এবং 10 ইয়ারলি এটা রিপিট করতে হয়। নাও দ্য সিওপিডি পেশেন্টস মোর দেন 50 ইয়ার্স, সিঞ্জেলস ভ্যাকসিনস অথবা ভ্যাকসিন ফর হার্পিস জোস্টার should be given if the patient age is more than 50 years. Another vaccines not widely available at present but incorporated in Goal 2024 guidelines, that is respiratory syncytial RSV vaccines or respiratory syncytial virus vaccines. It should be given. Now the management of exacerbation of COPD. When oxygen should be given, if the patient's SpO2 by SaO2 is less than 88%, then oxygen should be given. Others, if the eosinophil count is more than 300, then we use systemic steroid or inhaled corticosteroid or both. Antibiotic should be used as per the clinical diagnosis and others biochemical tests and blood investigation. Based on blood investigation, if there is pneumonia predominant, পেশেন্টের হিস্ট্রি থাকে যে বারবার নিউমোনিয়া হয়, তখন আমাদের স্টেরয়েড ট্যাপারিং করে অ্যান্টিবায়োটিক ইউজ করতে হবে যাতে নিউমোনিয়া থেকে আমরা কভার করতে পারি।